7টি অপরাধ মানুষকে ধ্বংস করে দেয়। 1 নাম্বার আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। শিরক বড় অপরাধ, শিরক বড় জুলুম। বলা হইতেছে শিরকের থেকে কোনো বড় জুলুম আর কোনো কাজ হতে পারে না। আল্লাহ বলছেন ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক বড় অপরাধ। সমস্ত কিছু আল্লাহ পাক ক্ষমা করবেন হাসরের ময়দানে। কিয়ামতের দিন আপনি যেদিন আল্লাহ পাকের সামনে দাঁড়াবেন, নামাজ নাই, রোজা নাই, হজ যাকাত কিচ্ছু নাই, আল্লাহ পাক চাইলে ক্ষমা করে দিয়ে জান্নাত দান করতে পারেন, সুবহানাল্লাহ। কিন্তু একটা অপরাধ যদি আপনার মধ্যে থাকে, আশিরকু বিল্লাহ, শিরিক যদি আপনার মধ্যে থাকে, আল্লাহ পাক আপনাকে ক্ষমা করবে না। শিরিক কি জিনিস খেয়াল করে শুনবেন। শিরিক কি জিনিস? পুরো রমজান মাস রোজা রাখছেন, রাখার পরে ঈদের দিন সারা মাস রোজা রাখছেন। এখন আপনাকে ঈদের দিন আল্লাহ পাক প্রতিদান দিবেন। এই দিন আপনি ঈদের নামাজ পড়ে গেলেন আব্বার কবর জিয়ারত করতে। কার কবর? আপনার বাবার কবর জিয়ারত করতে গেলেন। ভালো, বাবার কবর জিয়ারত করবেন, অবশ্যই ভালো কাজ। কি বলেন, ভালো না? বাবার কবর জিয়ারত করে আবার গেলেন আর এক আব্বার কবর জিয়ারত করতে। কি বলেন, এমন আছে না? করেন, জিয়ারত করা কোনো অপরাধ না। কিন্তু আশেপাশে তাকায় দেখলেন কেউ নাই, তখন ছোট্ট করে একটা সেজদা দিলেন, এটাকে বলে শিরিক। ঠিক কিনা বলেন? শিরিক। সেজদা দেওয়ার লাগবে জেনাকে, তিনি কে? আল্লাহ। আল্লাহ বলছেন ওয়াসজুদে ওয়াকতারিবে, সেজদা দাও আর নিকটবর্তী হও, সুবহানাল্লাহ। আপনি আল্লাহকে যত সেজদা করবেন আল্লাহর কাছাকাছি তত যাইবেন, সুবহানাল্লাহ। সেজদার থেকে কোনো ভালো মাধ্যম নাই যে আল্লাহর কাছে সহজে যাওয়া যাবে। একটাই মাধ্যম, সেটা হচ্ছে ওয়াসজুদে ওয়াকতারিব। আল্লাহ নিজেই বলছেন সেজদা দাও, নিকটবর্তী হও, সুবহানাল্লাহ। এই জন্য এই সেজদা যদি আল্লাহ ছাড়া অন্য কারোকে দেন, আল্লাহ ব্যতীত কোনো মাজারের মধ্যে যদি সেজদা করেন, আল্লাহ বলছেন ইন্না শিরকা লা যুলমুন আযীম, এটা হচ্ছে সবচেয়ে বড় জুলুম। সমস্ত গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করতে পারি। হাসরের ময়দান যখন আমি আল্লাহর সামনে দাঁড়াবেন, নামাজ যদি নাও থাকে, রোজা হজ যাকাত কিচ্ছু নাই, আল্লাহ তো রহমান, রহমান নামের উসিলায় আপনাকে ক্ষমা করতে পারে। কিন্তু আপনার মধ্যে যদি আশিরকু বিল্লাহ, শিরক নামক অপরাধ যদি থাকে, আল্লাহ আপনাকে ক্ষমা করবে? ক্ষমা করা হবে না আপনাকে। যদি আপনার মধ্যে শিরক থাকে, শিরক এত ভয়ানক একটা অপরাধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মানুষের ভিতরে যদি 7টা অপরাধ থাকে, কোন বান্দা যদি 7টা অপরাধ করে, তাহলে সে সবচেয়ে বেশি সে জাহান্নামের দিকে চলে যাবে। 7টা অপরাধ মানুষকে ধ্বংস করে দেয়। তার মধ্যে 1 নাম্বার আশিরকু বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে কি করা? শিরক করা। 2 নাম্বার হচ্ছে জাদু করা। 2 নাম্বার কি? জাদু করা। যদি আপনি জাদু করেন, 7টি অপরাধের মধ্যে একটা হচ্ছে জাদু করা। দেখবেন কোন যুবক যদি প্রেম করে, করার পরে দেখবেন যদি মেয়ের সাথে বিবাহ না হয়, তখন জাদু টনা আপনি জাবরি করে থিয়ে দেয়। আপনার সাথে তো বিবাহ হলো না, এটা আপনার রেজেকে নাই। কি নাই? রেজেক যদি আপনার সাথে থাকতে হতো, কি বলেন? কারণ তাকদীরের লেখা কে লিখছেন? আল্লাহ পাক। মানুষ সৃষ্টির 40 বছর আগে মানুষের ভাগ্য আল্লাহ পাক রেখে রাখছেন। এই জন্য তাওয়াক্কুল করতে হবে কার উপরে? আল্লাহর উপর। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, যারা তাওয়াক্কুল করবে আল্লাহর উপরে, আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন, সুবহানাল্লাহ। তাহলে 2 নম্বর হচ্ছে কি করা? জাদু করা। জাদু থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, সকলেই বলে আমিন। 3 নাম্বার হচ্ছে অযথা অনর্থ অন্যায়ভাবে কাউকে হত্যা করা।
কি করা? অন্যায়ভাবে কাউকে হত্যা করা। নাসাই শরীফের একটা হাদিসের মধ্যে আসছে 4446 নম্বর হাদিস। কত নম্বর? 4446, 4446, 4446 না, 4446, 4446 নম্বর হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাসরের ময়দান একটা চড়ুই পাখি আল্লাহ পাকের সামনে দাঁড়াবে, অভিযোগ করবে যে অমুক লোক আমাকে অনর্থক হত্যা করেছে। কি করেছে? অনর্থক, বেহুদা, অন্যায়ভাবে হত্যা করেছে। আপনি বলতে পারেন আমি তো অনেক পাখি খাই, আমি নিজে ওয়াজ করতেছি, আমি নিজেও মাঝে মধ্যে চড়ুই পাখি খাই, এটাকে অন্যায়ভাবে হত্যা করা হয় না। আপনি দুইজন বন্ধু মিলে বসে আছেন, বলতেছেন দোস্ত দেখ আমার হাত কি সোজা, ঠাস করে মেরে দিলেন। এরকম যুবক আছে না? এই যে অন্যায়ভাবে একটা চড়ুইকে আপনি হত্যা করলেন, হাদিসের মধ্যে আসছে চড়ুই হাসরের ময়দান আপনার বিরুদ্ধে অভিযোগ করবে। তাহলে আপনি যদি মানুষ হত্যা করেন, কত বড় অপরাধ! কি বলেন? মানুষ হত্যা করে না মানুষকে? এই তো দেখলেন বাংলাদেশের সরকার আয়না ঘর বানাইছে। আমি যখন ভিডিওগুলো দেখি নিজের অনিচ্ছায় চোখ দিয়ে পানি চলে আসে। কত মানুষ কত দিন যাবত খায় না, না খেয়ে খেয়ে শুকনা কঙ্কাল হয়ে গেছে। এগুলোর জন্য তাকে অবশ্যই আল্লাহর কাছে কি করতে হবে? জবাবদিহিতা করতে হবে। এই জন্য কয়টা অপরাধ মানুষকে ধ্বংস করে দেয়? 7টি। 1 নাম্বার শিরিক, 2 নাম্বার জাদু, 3 নাম্বার অন্যায়ভাবে হত্যা করা, 4 নাম্বার কোন বান্দা যদি সুদখোর হয়, সুদ খায়, তাহলে আল্লাহ পাক তাকে কি করে দিবেন? ধ্বংস করে দিবেন। আজকে মানুষ সুদ খায়, এমন ভাবে সুদ খায় নিজেও টের পায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে বান্দাগুলো হারাম খাবার খাবে সে জান্নাতে প্রবেশ করবে না। হারাম ভক্ষণকারী শরীর কথাই প্রবেশ করবে না, জান্নাতে যাবেন না আপনি। আপনার ভিতরে যদি হারাম থাকে, সুদ যদি আপনি খান, রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে জানায় দেন, فَإِن لَّمْ تَفْعَلُوا فَأْذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ। কোন বান্দাকে যদি সুদ খাইতে দেখো, আমি আল্লাহ তাআলা তাকে নিষেধ করেছি সুদ খাওয়ার জন্য, তারপরেও যদি সে সুদ খায়, সে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করলো। কি ভয়ানক অপরাধ! কেউ যদি সুদ খায়, আমি আল্লাহ নিষেধ করেছি, এর পরেও যদি সুদ খায়, সে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করলো। চিন্তা করেন। যুবক ভাই পড়ে নেবেন সূরাতুল বাকারা। কি ভয়ানক অপরাধ! এই জন্য সুদ থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। কুকুর চেনেন আপনারা? কুকুর, কুকুর আর ছাগল দেখতে একই রকম না? কুকুরেরও 4 ঠ্যাং, ছাগলেরও কয় ঠ্যাং? 4 ঠ্যাং। কুকুরের শরীরেও রক্ত আছে, ছাগলের শরীরেও কি আছে? রক্ত আছে। আপনি কুকুর যদি আপনাকে দেওয়া হয় খাবেন? খাবেন না। ছাগল যদি দেওয়া হয় খাবেন। এখন আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, কেন? কুকুর আল্লাহর সৃষ্টি, কুকুরও যেরকম হাত পা আছে, ঠ্যাং আছে, ছাগলেরও তাই আছে। বলে ছাগল খাবেন, কুকুর কেন খাবেন না? আপনি বলবেন নিষেধ আছে। কার নিষেধ? আল্লাহ পাকের নিষেধ। তাহলে সুদ খাইতেও যিনি নিষেধ করেছেন তিনি কে? আল্লাহতে। সুদ আপনি খান কেন? কথাগুলো বললেও সমস্যা। বর্তমান জামানায় কোন মসজিদ কমিটি এমন পাওয়া যায় না, আপনাদের এলাকার কথা বলছি না, যে হুজুর কোরআন হাদিসের কথা বলবেন, কোনো বাধা আসলে আমরা ঠেকাবো। ঠিক কিনা বলেন? এমন মসজিদ আছে? খুবই অভাব। 5 নাম্বার হচ্ছে জিহাদের ময়দান থেকে পলায়ন করা। যদি কখনো যুদ্ধ করার সুযোগ হয়, জিহাদের ময়দানে যাওয়ার সুযোগ হয়, সেখান থেকে পলায়ন করা যাবে। 6 নাম্বার হচ্ছে ইয়াতিমের মাল, ওয়া আকলু মালিল ইয়াতিম, ইয়াতিমের মাল ভক্ষণ করা। ছোট ভাই মারা গেছে, এখন বড় ভাই চিন্তা করে ছোট ভাইয়ের 3 জন সন্তান,
কলমের খোসায় কেমনে সম্পদগুলো লিখে নেওয়া যায়, এমন আছে না? বড়ই আফসোসের বিষয়, আপনার আপন ভাতিজা তার থেকে আপনার সম্পদ লিখে নিতে চাচ্ছেন। আল্লাহ বলছেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, হে নবী আপনি কখনো ইয়েতিমদের সাথে কঠোর ব্যবহার করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি নিজে ইয়েতিম, আমি নিজেও ইয়েতিমদেরকে ভালোবাসি। দুইটা নখ নবী এরকম দেখায় দিলেন, দুইটা নখ যেমন পাশাপাশি, কোনো লোক যদি ইয়াতিমকে ভালোবাসে, এই দুইটা নখ যেমন পাশাপাশি, সেই ব্যক্তি আমি রাসূলের সাথে এরকম পাশাপাশি থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য ইয়াতিমদেরকে কি বাসবেন, ভালোবাসবেন, তাদের একটু খোঁজ খবর নেবেন। শুধু বছরে একবার, কি বলেন, যখন রমজান আসবে, তাও আবার পচা টাকা, ওই যাকাতের টাকা নিয়ে আপনি ইয়েতিমদেরকে দিয়ে বুঝান যে আমি ইয়েতিমদেরকে কি করি, দেখাশোনা করি। যাকাতের টাকা কি আপনার নাকি? যাকাতের টাকা তো ইয়েতিমের হক। যখন কুরবানি আসে তখন হুজুরের কাছে মাসালা জিজ্ঞেস করে মাংস কয় ভাগ করব। তো হুজুর বলল আপনি চাইলে পুরোটুকু একাই খাইতে পারবেন, আর মন চাইলে মানুষকে দিতে পারবেন। তো তখন হুজুরের বিরুদ্ধে বলতেছে, আরে হুজুররা দেখি গরিব দুঃখীদের ঠিক মতো দিতেও দিব না, আমাকে বলছিল। তা আমি বললাম আপনি বছরে একদিন গোস্ত 3 ভাগ করে গরিবদেরকে দিয়ে দেখাইতেছেন আপনি জনদরদি নাকি? আপনি ইয়াতিমদেরকে দেখাশোনা করেন, সারা বছর কইছিলেন আপনি, ঠিক কিনা বলেন? বছরের প্রত্যেক দিন আপনার দায়িত্ব ছিল কোন ইয়াতিম কে অনাহারে থাকে তার খোঁজ খবর নেওয়া। আর আপনি বছরে একদিন গোস্ত 3 ভাগ করে গরিবদেরকে দিয়ে দেখাইতেছেন আমি গরিবদেরকে হক আদায় করি। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করেন, আমিন। এটা কয় নাম্বার গেল? 6 নাম্বার। আর 7 নাম্বার হচ্ছে কোন সতী সাধী নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া। বিয়ে ঠিক হয়ে গেছে, এবার দেখবেন একদল লোক বর পক্ষের নাম্বার জোগাড় করে বর পক্ষকে ফোন দেব, শুনলাম আপনার ছেলের বিয়ে ঠিক হয়েছে। তো কি বললো? বললো যে ছেলের মেয়ের পড়াশোনা ভালোই। বলে আর কিছু বলে নাই? বলে না। বলে আর কিচ্ছু বলে নাই? বলে না। তাহলে এই সময় এখন আপনি চিন্তা করেন, এই যে একটা কথা বললো, ছেলের বাবা এখন কি চিন্তা করবে? কোনো দোষ তো দিতে পারবে না, কারণ দোষ তো নাই। কে শুধু এতটুকু বললো, আর কিচ্ছু বলে নাই? বলে না। ছেলের বাবা এখন চিন্তা করে না জানে কি দোষ আছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 7টা অপরাধ যদি আপনার মধ্যে থাকে আপনি ধ্বংস হয়ে যাবেন। তার মধ্যে 1 নাম্বার শিরিক, 2 নাম্বার জাদু, 3 নাম্বার বলেন অন্যায়ভাবে হত্যা করা, 4 নাম্বার সুদ খাওয়া, 5 নাম্বার কি বললাম, জিহাদের ময়দান থেকে পলায়ন না করা, 6 নাম্বার ইয়াতিমের মাল ভক্ষণ করা, 7 নাম্বার কোন সতী সারী নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া। এই 7টা অপরাধ যদি কারোর মধ্যে থাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আপনি ধ্বংস হয়ে যাবেন। প্রত্যেকটা ইবাদত খুবই গুরুত্ব দেওয়া দরকার। মুমিনের কোনো ইবাদত ছুটবে না। একটা লোক বাড়ি বানাবে, কি বানাবে? তো মিস্ত্রি ডাকছে, ডাকার পরে মিস্ত্রিকে বলল যে এই যে মিস্ত্রি বাড়িটা খুব সুন্দর করে বানাবে। তো ইট গাঁথতেছে, গাঁথতে ওই কানি বাজে না, কানি তো বোঝেন, সিরাজগঞ্জের ভাষা কানি নাকি কোনা, যেটাই বোঝেন। কোনাতে যখন গেছে, এই কোনাতে যাওয়ার পরে কিন্তু ইট ভাঙতে হয়, কি করতে হয়? তো যখন মিস্ত্রি ইট ভাঙবে, যেই বাড়ি দিছে পুরা ইট গুদা। এবার মিস্ত্রি ডাকতে পারে বাড়ির মালিক, বাড়ি বানাইবেন সুন্দর করে কিন্তু ইট তো 2 নাম্বার। এবার ঘরের মধ্যে থেকে মালিক মোটর সাইকেল বের করে দৌড়াইছে ইটের ভাটায়। কোথায়? ইটের ভাটায় দৌড়। ভাটায় যাওয়ার পরে ভাটাওয়ালাকে ডাকতে বলেন 2 বছর আগে টাকা দিলাম, ভালো ইট তুমি আমাকে দিবা, ভালো একটা বাড়ি বানাবো, কিন্তু তুমি এত খারাপ ইট আমাকে দিয়েছো, বাড়ি দেওয়ার আগেই গুদা। কেন এমন ব্যবহার আমার সাথে করলা তুমি?
সেই যেরকম পারে মনে করেন উড়াতারা ঝাড়ি। এবার ভাটাওয়ালা বলতেছে একটু থামেন, আপনার ইট কোথায় আগে দেখান। যখন ইট দেখাইছে, দেখে ইটের মধ্যে লেখা ABC। কি লেখা থাকে না ইটের মধ্যে লেখা ABC। ভাটাওয়ালা বলতেছে আমার কোম্পানির ইট তো ABC না KBC। কি নাম? বলে যদি আপনি গরম দেখান তাহলে ABC তে যা গরম দেখান, এখানে গরম দেখায় কোনো লাভ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর বান্দার মধ্যে ট্যাগ লাগাই দিলেন, এক শ্রেণীর মুমিন বান্দার মধ্যে নাম্বার গুলো লিখে দিলেন। এক নাম্বার, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমানদার হবে তাদের জন্যই রয়েছে জান্নাত। ওয়াল্লাযীনা হাজারু, ঈমান টিকিয়ে রাখার জন্য প্রয়োজনে নিজের বাড়ি ত্যাগ করবে, হিজরত করবে। ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, যদি কখনো জিহাদের ডাক দেওয়া হয়, সে সন্তান স্ত্রী পরিবারের কথা চিন্তা ভাবনা না করে জিহাদের ময়দানে চলে যাবে।